ইনি তো শতায়ু, তিনিও আশঙ্কায় আছেন। কিন্তু এই ব্যক্তিকে দেখুন, বেঞ্জামিন ফ্লেমিং, তিনি কেরল থেকে এসেছেন 27 বছর আগে এই কলকাতায়, কিন্তু তিনিও এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? রাঁধুনি এখন পেশায়, কলকাতা একবার ভোটও দিয়েছেন, এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছেন না। কেন? দেখুন আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মনের প্রতিবেদন। এখানে কত বছর আছেন? 27 বছর আসছে এখানে। কোথা থেকে এসেছিলেন? আমি আসছি কেরালাতে। কেরালা থেকে? কেরালার অনাথ আশ্রমে? হ্যাঁ। সেখানে মানুষ হয়েছে? মানুষ হয়েছে, বাবা মা কেউ নেই, আমার একা। একা? বাস। তারপর এখানে চলে এসেছে, হ্যাঁ ভোট দিয়েছে? হ্যাঁ, ভোট দিয়েছে। আধার কার্ড আছে? আধার কার্ড, প্যান কার্ড সব এখানে করে এসে। এবার এসআইআর এ যখন ফর্ম ফিল আপ করছেন, হ্যাঁ। আপনি তো বাবা মার নাম জানেন না। জানি না, আমি কি করবো? কি নেই দুনিয়াতে, আমি কি করবো? তো কি করবেন? ভোট দেবেন কি করে? আমি ভোট দেবো, ভোট থাকলে দেবো, না থাকলে? না থাকলে কি করবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন দীর্ঘ 27 বছর আগে কেরালা থেকে কলকাতায় এসেছিলেন। অনাথ আশ্রমে কেরালায় মানুষ। বেঞ্জামিন বলছেন তিনি তার মা বাবাকে দেখেননি, তার পরিচয় জানেন না। অনাথ আশ্রমে মানুষ এবং সেখানকার যে ফাদার, তার পরিচয় তিনি পরিচিত হয়েছেন। 27 বছর আগে কলকাতায় চলে আসার পর বেলেঘাটায় একটি দোকানে তিনি কাজ করেন। ইতিমধ্যেই কলকাতায় তার ভোটার তালিকায় নাম উঠেছে, আধার কার্ডে নাম রয়েছে। এসআইআর যখন ফিল আপ করতে যাচ্ছেন, যে কাগজ এসছে সেই কাগজ অনুযায়ী মা এবং বাবার পরিচয়, তাদের নাম দিতে হবে। বিএলও জানিয়েছেন যে বেঞ্জামিনের মা এবং বাবার নাম না দিলে আপলোড করা যাবে না তার তথ্য। কিন্তু চিন্তায় পড়েছেন বেঞ্জামিন, কারণ তিনি তো তার মা বাবার পরিচয় জানেন না, নামও জানেন না। তাহলে কি কলকাতায় তার আর ভোট দেওয়া হবে না? বেঞ্জামিন চান এখানে থেকেই কলকাতায় ভোট দিতে। কমিশনের দিকে চেয়ে আছেন এই বেঞ্জামিন। ক্যামেরা সনদের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।